আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো সারা দেশে কিন্তু সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত চিকিৎসাধীন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে কিন্তু একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতে আপনারা কিভাবে আবেদন করবেন এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন। তো চলুন দেখি সারা দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে স্নাতক ও সমমান শ্রেণীতে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে 2024-25 অর্থ বছরের জানুয়ারি ফেব্রুয়ারি প্রান্তে অনলাইন আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সারা দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে স্নাতক শ্রেণীতে কিন্তু অনুদান প্রদান করা হবে। এটা বিশেষ করে চিকিৎসা অনুদানের জন্য আবেদনের ক্ষেত্রে দুর্ঘটনা প্রমাণে জেলা পর্যায়ে সিভিল সার্জন বা সরকারি হাসপাতালের চিকিৎসক বা উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহতর সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসা সনদ চিকিৎসা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট একটা ফর্ম কিন্তু থাকতে হবে। সেই ফর্মটাও কিন্তু অনলাইনে আপলোড করতে হবে। আগামী 28 ফেব্রুয়ারি 2025 রাত 11:59 পর্যন্ত এই আবেদনটা কিন্তু চলবে। এছাড়াও কিন্তু এখানে আরেকটা লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে কিন্তু বলা হচ্ছে যে শিক্ষার্থী অনলাইনে আবেদনের সময় শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন করুন অপশনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে না পেলে শিক্ষা প্রতিষ্ঠানটি ট্রাস্টের ই চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার অন্তর্ভুক্তির লক্ষ্যে প্রতিষ্ঠান প্রদানকে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ইন ও অন্যান্য তথ্য উল্লেখসহ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট বাড়ি নম্বর 40 সড়ক নম্বর এত ধানমন্ডি ঢাকা 1209 বরাবরে এই যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানা বা এই ইমেইলে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স যারা আবেদন করবেন তারা কিন্তু অতি দ্রুত আবেদনটা করে ফেলুন, কেননা অনেক সময় সার্ভারে কিন্তু সমস্যা থাকে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের পূর্বে ব্যবহার নির্দেশিকা পড়ুন। আবেদনের নিয়ম সর্বপ্রথমে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক সুপারিশ গ্রহণের জন্য কিন্তু একটি ফর্ম ডাউনলোড করতে হবে। সেখানে ছবি স্বাক্ষর জন্ম সনদ জাতীয় পরিচয়পত্র ছবি দিতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রয়োজনীয় কাগজপত্র কী কী প্রয়োজন পড়বে এবং চিকিৎসা অনুদানের প্রাপ্তির সময়সীমা আবেদনের প্রাপ্তি 3 থেকে 4 মাস পর কিন্তু অর্থ প্রেরণ করা হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যানকৃত ওই ফরম। এখানে শিক্ষার্থীর নাম, অধ্যয়নরত শ্রেণী, সাল বা সেশন, বিভাগ বা বিষয়, শ্রেণী রুল, ছাত্রছাত্রীর নাম, এরপর মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, পিতামাতা বা অভিভাবকের বার্ষিক আয় এবং বিগত বা সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত ফলাফল, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অর্থাৎ প্রতিষ্ঠান প্রদানের বা বিভাগীয় প্রদানের মোবাইল নম্বর, নাম, দুর্ঘটনা তথ্য অর্থাৎ দুর্ঘটনা কী কারণে ঘটেছে অর্থাৎ দুর্ঘটনার ধরনটা কেমন, কারণ এবং তারিখ এখানে দিতে বলতেছে। তো ভিউয়ার্স এখানে চিকিৎসা অনুদানের জন্য প্রত্যয়নপত্র ঠিক এভাবে কিন্তু আপনারা পূরণ করবেন। এই ফর্মটা কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।